একদিকে ২১শে জুলাই নিয়ে নাজেহাল অবস্থা মমতা তৃণমূলের, আর সেই সময় মিত্রহীন মমতা বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র হাত ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে মদন মিত্র যোগ দিলেন নবতৃণমূলে। আজকেই বিধানসভায় গেলেন, বিধানসভায় নিজে গাড়ি চালিয়ে গেলেন। গাড়ি চালিয়ে গিয়ে তৈরি ছিল, প্রস্তুতি ছিল নবতৃণমূল, এবং তারপরেই সমস্ত পদ ছাড়লেন। অনেকগুলো পদে ছিলেন এই কামারহাটির বিধায়ক মদন মিত্র, অনেকগুলো পদে ছিলেন, সেই পদগুলো ছাড়লেন। অভিষেকের বিরুদ্ধে এক রাশ অভিযোগ, বিস্ফোরক মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়কেও কাজ করতে দিতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই বললেন। অভিষেকের বিরুদ্ধে কিছু বললে বাড়িতে পুলিশ যেত, এমনটাও বললেন। এবং অভিষেক কখনো তৃণমূলের মুখ হতে পারেন না বললেন মদন মিত্র। গতকালই সন্দীপন সাহার বাবা স্বর্ণকমল সাহা, তার সঙ্গে বৈঠক করেন মদন মিত্র, এবং তারপরেই সন্দীপন সাহা সঙ্গে কথা হয়, এবং আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা প্রস্তুতি ছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক মিত্র, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। কিন্তু এই মিত্রতা বহুদিনের, ৯-এর দশক থেকে, ৯-এর দশকের আরো আগে থেকে, যুব কংগ্রেসের আমল থেকে, এবং তৃণমূল কংগ্রেস যখন গঠন হলো তারপর থেকে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘনিষ্ঠ সঙ্গী। এবং যে সময় বামেদের রমরমা, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় মদন মিত্রকেও দেখা যেত একেবারে ফোরফ্রন্টে, সামনে আন্দোলনের, যে কোনো আন্দোলনের, কলকাতায় হোক, জেলায় হোক, শহরে হোক, মদন মিত্র লড়াকু নেতা, মেঠো রাজনীতির নেতা। সেই মদন মিত্র আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতও ছাড়লেন। কি বললেন মদন মিত্র, দেখুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। তৃণমূলেই থাকলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে থাকলেন না, ঋতব্রতদের ঘরে গেলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বহু অভিযোগ। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জায়গাটা, সেটা যত দিন যাচ্ছিল ছোট হয়ে আসছিল। আর মিত্রহীন নয়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আজকেও আমার হোয়াটসঅ্যাপে সরি চেয়েছি, অ্যাপোলজি চেয়েছি। কিন্তু আমার ব্রিদিং প্রবলেম, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কাজ করতে পারছি না। কি করব? এই দমবন্ধ পরিবেশ তৈরি হলো কেন? আমাদের একজন হেয়ার হিটলার আছেন, হেয়ার অভিষেক। হিটলার তো চলে গেছিল মেরি এভা ব্রাউনকে নিয়ে, সবটা ছেড়ে দিয়ে। অভিষেকের কথায়, অভিষেকের সব কিছুতে, সব ব্যাপারে অভিষেকের চলতে হবে, না হলে দেখে নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই ধরনের আচরণ করতেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না বা আপনারা জানাননি? কারা কারা ভেতরে আছে খবর নিন, তাহলেই জানতে পারবেন। আপনাদের তো অ্যাক্সেস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যত কম অ্যাক্সেস থাকে ততই ভালো। কেন বলছেন? অ্যাকচুয়ালি সব গার্জেনরাই হচ্ছে গান্ধারী অথবা ধৃতরাষ্ট্র। মানে মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধারী? সবাই, যারাই পিতামহ বা পিতা বা প্রপিতামহ হয়, তারা সব ওই গান্ধারী অথবা
ধৃতরাষ্ট্র হয়। সামনে 21শে জুলাই আসছে, কোন শিবিরে থাকবেন? যেখানে দেখিবে ভাই উড়াইয়া দেখিবে ভাই, পাইলেও পাইতে পারো অরূপ রতন। ঘুরবো সবটা খুঁজতে খুঁজতে কোনটায় দেখবো কখন পরশ পাথর হয়ে গেছে। তবে হাইকোর্টকে বাঁচিয়ে দিয়েছে। কেন কেন? 2,500 লোক বিড়লা প্ল্যানেটোরিয়ামে, অত বাদাম টাদাম বিক্রি করে আমি 2,500 লোক হয়। মমতা বন্দ্যোপাধ্যায় 2,500 লোক আনতে পারবেন না? তার বেশি আনবে কি করে? বারণ করে দিয়েছে তো। 2,500 আনতেও কষ্ট হবে। হাইকোর্ট বারণ না করলে 2.5 লাখ নিয়ে আসতো। খালি দেখতে দিলে না তোমরা পাওয়ারটা। অভিষেক একাই 2.5 লাখ নিয়ে আসতো। আপনি এটা সরি লিখেছেন, এটা কাকে? পৃথিবী শুদ্ধ সবাইকে, এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু আমার দুঃখ, আমার নেত্রীকে আমি বোঝাতে পারলাম না যে সহকর্মীকে সঙ্গে পেতে গেলে কিভাবে চলতে হয়। শেষ প্রশ্ন সেটা হচ্ছে, বর্তমান মুখ্যমন্ত্রী তিনি একটা সময় আপনার রাজনৈতিক সহকর্মী ছিল এবং তার পরিবারের সাথেও আপনার ভালো সম্পর্ক। আজকের এই যে আপনার এই শিবির বদল, তারপরে কি মনে হয় সেই সম্পর্কের জায়গাটা আরো সহজতর হবে? দেখো, 294 আর 1, আমি একটা এমএলএ, ও 294 এমএলএ। এটা ওর ব্যাপার না। ইট ইজ হিজ ডিজায়ার। মুখ্যমন্ত্রী কার সঙ্গে মিশবেন, কার সঙ্গে মিশবেন না, কার সঙ্গে কথা বলবেন, ইট ইজ দ্য ডিজায়ার অফ হিজ হাইনেস। প্রথম 2 মাসে দেখে কি মনে হলো, কে এগিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? আমার এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির যেভাবে কাজ করছে, তাতে আপনার ভূমিকা কি হবে? যা দায়িত্ব দেবে সেই কাজ করব। मदन दा, बहुत दिनों से ममता दीदी के साथ जुड़े हुए हैं, क्यों आज ये डिसीजन लेना पड़ा? ये डिसीजन लेने से दूसरा कोई रास्ता नहीं था, क्योंकि अभिषेक को छोड़ के वो किसी को नहीं जानते। और ये जो अब डिसीजन लिया है उसके बारे में आप ममता बनर्जी को बताया थे, समझाया था, लेकिन वो कुछ नहीं माना। और ये हाल क्यों हुआ, अभिषेक के लिए या आईपैक के लिए? अभिषेक के लिए, आईपैक के लिए, और हाल और भी बुरा होगा। আমরা কথা বলছিলাম মদন মিত্রের সাথে। তিনি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস শিবিরের অন্যতম নেতা ছিলেন, তবে তিনি সেই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিয়েছেন এবং তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের হয়ে তার যাবতীয় কাজকর্ম সামলাবেন। এবং একই সঙ্গে তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত গান্ধারীর মতো আচরণ করেছেন, অর্থাৎ সবকিছু দেখেও কার্যত চুপ করে থেকেছেন। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। নিউজ 18